গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এদিন সারা দেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন স্লোগান সহ প্লেকার্ড নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি, কলাবাগান, জাতীয় সংসদ সড়ক, ফার্মগেট, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদ মার্চ শেষ হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এদিন সারা দেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন স্লোগান সহ প্লেকার্ড নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি, কলাবাগান, জাতীয় সংসদ সড়ক, ফার্মগেট, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদ মার্চ শেষ হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।